হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে। অনেক দিন থেকে ভিডিও আপলোড করি না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে কি করছি। দেখো কতটা রোদ উঠেছে আজকে, রোদের প্রচণ্ড তাপ। একটু বাজারে গেছিলাম, সেখান থেকে এসে ফ্যানের নিচে একটু বসে পড়লাম। প্রচণ্ড গরম আজকে। আগে চলো জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে আসি, তারপর ঘরে এসে কথা বলছি। আজকে যদিও একটু বাজারে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবুও ভাবলাম যাই, একটু সবজি টবজি সব আনতে হবে, তাই যেতেই হলো। এত রোদ উঠেছে। আর এই দেখো আমি এই জামা কাপড়গুলো সব বাইরে থেকে তুলে নিয়ে আসছি। যাই বলো, ঘরের কাজ তো করতেই হবে, যদি ইচ্ছা থাকুক বা না থাকুক, করার কিচ্ছু নেই। কাজকর্ম তো করতেই হবে ভাই। আর বাজার থেকে অল্প কিছুই সবজি নিয়ে আসছিলাম। আমার সবজি খাইতে ভাই একদম ভাল লাগে না, সবজি দেখলেই মনে হয় জ্বর চলে আসে। আর আমার দায়িত্বে যখন আছে সবজিটুকু আনা, এইটুকুই আনলাম। বেশি সবজি দেখলে আমার ভাল লাগে না, ইচ্ছাই করে না সবজি বাজারে গিয়ে সবজি কিনি। তারপর সাথে একটু আম নিয়ে আসলাম, যেহেতু আমটা খুব ভালো লাগে। বাজারে গেলে একটা জিনিস আমার সাথে হয়, জানি না এটা তোমাদের সাথেও হয় কি না। সবজি দেখলে না ইচ্ছা করে এই সবজি কিনি ওই সবজি কিনি, কিন্তু সবজি নিয়ে আসার পর বাড়িতে যখন রান্না করতে বসবো, তখন মনে হয় ধুর, এটা তো খাইতে ভাল লাগে না, কি রান্না। আর এই একখান জিনিস বলো তো, তোমাদের কার কার পছন্দের জিনিস? আমার তো ভাই আগে একদম খাইতে ভাল লাগতো না, তো এখন তবুও একটু একটু খাই। কিন্তু এটা মাছের মাথা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি নিয়ে আসছি। কালকে একটা মাছের মাথা এনে এটা ঘন্ট বানাবো, ঘন্ট। আর চলো, সব সবজিগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেল, ফলগুলো সব জায়গা মতন রাখলাম। এখন জামা কাপড়ের ঢিপ পড়ে আছে, সেগুলো তো গোছাতেই হবে, না হলে এগুলো একটা চেয়ারের মধ্যে যেহেতু রেখে দেই। তোমাদের কার কার আমার মতন এরকম অভ্যাস আছে চেয়ারের মধ্যে ঢিপ করে জামা কাপড় রেখে দেওয়া? তারপর যখন সন্ধ্যার পরে মনে হয় যে একটু গুছিয়ে রাখতে হবে, তখন গুছাই, না হলে এভাবে চেয়ারের মধ্যে রাখা থাকে। আমার ভাই ভাল লাগে না এই জামা কাপড় গোছাতে। আর এমনি জামা কাপড় যদি ধোয়াধুয়ির ব্যাপার থাকে, সেটা আমার ধুতে ইচ্ছা করে, কিন্তু গোছানোটা ভাই আমার কাছে একদম পছন্দ হয় না। এই দাঁড়িয়ে থেকে এগুলো জামা কাপড় গুছিয়ে নিলাম, এখন একটা সাইড করে রাখি, পরে গোছাবো। এই দেখো মেঝেতে কত পিঁপড়ার লাইন ধরেছে, কোত্থেকে যে এই পিঁপড়াগুলো আসছে, দেখো কিভাবে লাইন দিয়ে পিঁপড়াগুলো যাচ্ছে। এগুলো কিন্তু খুব কামড় দিয়ে দেয়, এগুলো কামড়ালে একেবারে জ্বালা করতে থাকে। তাই একটু ঘরটা ঝাঁট দিয়ে ফেলি, যাতে এগুলোকেও বাইরে বের করে দিতে পারি। তো চলো, ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর এখন আজকে যেহেতু সিরিয়ালগুলো দেখা হয়নি, তাই ঘরটা ঝাঁট দিয়ে তারপর সিরিয়ালগুলো একটু দেখতে বসবো। সিরিয়াল দেখতে আমার খুব ভালো লাগে, আমার খুব নেশা সিরিয়ালের। তোমরা কারা কারা সিরিয়াল দেখতে পছন্দ করো বলো তো? আর ইন্টারেস্টিং জিনিস দেখার জন্য তো একটু বেশি আগ্রহ থাকে। আর আমি এই অ্যালোভেরাগুলো দেখো কি করে রেখেছি। অ্যালোভেরাগুলো না বাইরে রেখে দিলে কীরকম মজা মজা হয়ে যায়, হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমি একটা টবের মধ্যে এই অ্যালোভেরাগুলো সুন্দর করে গুজে রেখেছি। এগুলো এগুলো এভাবে রাখলে পরে না অনেক দিন ঠিক থাকে। আমার অ্যালোভেরাগুলো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই আমার পাশে থেকো। টাটা।